হে নবী, আমি আপনাকে সত্যবাদীর সুপারিশ করার জন্য পাঠাইনি। যে অন্যায় করেনি তারা বা সুপারিশ কিসের? নবীগণ তো নিষ্পাপ, তাদের তো কোনো পাপই নাই, তো তারা বা কি নাফসি নাফসি করবে? এ নাফসি নাফসি ওনাদের মানে কি এমনি করবে, কোন কষ্টের জন্য নয়। কষ্টে তারাই থাকবে যারা গুনাহগার। সেই গুনাহগার ব্যক্তিদের জন্য আল্লাহ রাসূলকে সুপারিশকারী রেখেছেন। আল্লাহ নেককারের জন্য নয়, সাদেকিনের জন্য নয়, সালেহিনের জন্য নয়, যারা ভালো মানুষ অন্যায়কারী নয় তাদের জন্য কোনো সুপারিশের প্রয়োজনই তো নাই। যে অন্যায় করেনি খামাখা ধরে এসে বিচার করবেন গো? হ্যাঁ, তা আল্লাহ এত বড় অন্যায় করবে যে সবাইকে ধরে বিচার করবে অযথা? তাহলে হাদিসগুলো বাবা পড়ে বসে না, এই কারণে আমাদের মধ্যে দ্বন্দ্ব যায় না। আমার আল্লাহ পাক এত দয়াবান, এত দয়াবান, যদিও বা সেই দিন কারো কথা শুনবেন না। আল্লাহ পাক দয়ার নবীকে রেখে দিয়েছেন, নবী গো আমি যদি কারো কথা না শুনি আমার বান্দারা সবাই ধ্বংস হয়ে যাবে। বাপ, উদাহরণ দিয়ে আপনাকে বোঝায়, ছেলের উপরে রেগে গেছেন, এখন কেউ বুঝিয়ে পাচ্ছে না। বাপ যদি বাস্তবেই রেগে যায় আর কেউ যদি বুঝিয়ে না পারে, ওই ছেলের জায়গা বাড়িতে হবে না। হবে? গ্রামের কেউ রাখতে পারবে না। বাপ যদি বাস্তবেই রেগে যায়, ছেলের জীবন তখন বেকার হয়ে যায়, কোন জায়গায় শান্তি পায় না। শ্বশুর যতই আদর করে নিয়ে যাক, কিছুদিন পরে সেও তিত হয়ে যায়, শাশুড়িও তিত হয়ে যায়। বাপ যদি তিত হয়, সব তিত, কেউ মিষ্টি নাই। আমার আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন, নবী গো আমি যদি বান্দার উপরে বাস্তবেই রেগে যাই, আমার বান্দার কোনো জায়গা নাই। ওগো নবী, আমি আদমের কথা শুনবো না, মুসার কথা শুনবো না, দাউদের কথা শুনবো না। কারণ কি গো আল্লাহ? বলে কারণ বহু কিছু আছে। আদমকে বলেছিলাম গন্ধম তলায় যাস না, কিন্তু খেয়েছে, তাহলে এটা দোষ করেছে। আমি নূহ নবীকে বলেছিলাম, নূহ নবী আমার কাছে দোয়া করে সারা পৃথিবী ধ্বংস করে দিয়েছে। মুসা নবী সেও ত্রুটি করেছেন। এইভাবে করতে করতে যত নবী আছে, একটা না একটা ত্রুটি আমার কাছে করেছে গো নবী। সেই কারণে আমি কাউকে সেই দিন কারো কথা শুনবো না। ওগো নবী, আমি তোমাকে পাঠিয়েছি, আমি লক্ষ্য করে দেখেছি সব নবী একদিকে, আমার রাহমাতুল লিল আলামিন নবী হচ্ছে একদিকে। ওরা পাথর না খেয়েই আমার কাছে দোয়া করে তাদেরকে ধ্বংস করেছেন, আর আমার নবী পাথর খেয়েছে, মার খেয়েছে, গালি খেয়েছে, ধুলোবালি দিয়েছে, রক্তে রক্তাক্ত হয়েছে শরীর, তবু আমাকে ডেকে ডেকে বলেছে, আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও যাহারা মেরেছে। আল্লাহ বান্দা যে তোমার, ক্ষমা করে ভর্তি করো উম্মত মাঝার। আমাকে মেরেছে আল্লাহ, বান্দা যে তোমার, ক্ষমা করো ভর্তি করো উম্মত মাঝার। নবীকে মেরেছে শুনে আরবীয়গণ সকলে ঘরেতে বসে আনন্দিত মন। দাসিয়া ছিল নেক আমিরুল হামজার, নবী দুঃখে কাঁদিতেছে হয়ে যারো যার। স্বীকার করিয়া হামজা বাড়ি মধ্যে গিয়া আর বলে, দাসী কাঁদিতেছ কিসের লাগিয়া? দাসী বলে, এতিম বাছা বলে যা তোমার, একাই পাইয়া কত মারিল কুফার। হামজা বলে, কোন পথে গেছে সেই এতিম,
বলিতে কি পারো দাসী তার কোন চিন। দাসী বলে বাছা ধন যে পথে গিয়াছে, শুনিয়াছি রক্তের ছিটা সে পথে পড়েছে। নবী যা করেছে তাই তুমি করবা, বন্ধুরে কোনোদিন করতে পারবা না। শুধু নামাজের সুন্নত আদায় করলে হবে না, শুধু ওযুর সুন্নত আদায় করলে হবে না, বাস্তবে সুন্নত যদি আদায় করতে হয়, নবী বলেছেন অন্যায়কারীকে ক্ষমা যে করতে পারে সেই হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। হামজা বলে কোন পথে গেছে সেই অতীত, বলিতে কি পারো দাসী তার কোন চিত। দাসী বলে বাছা ধন যে পথে গিয়াছে, শুনিয়াছি রক্তের ছিটা সে পথে পড়েছে। রক্ত ছিটা লক্ষ্য করে পর্বতে যাইয়া, আর দেখে নবী কাঁদিতেছেন পর্বতে বসিয়া। পিছনে হইতে তার তুলে নিয়ে কোলে, আহা আহা বলে কেঁদে চুমা দেয় মুখে। হামজা বলে বাছা তোরে কে মারিল বল, আর দেখিব তাদের কত শক্তি ও সম্বল। নবীর যে শক্তি ছিল না তা নয়, আবু তালেব নবীর কলমা না পড়তে পারে, কিন্তু নবীর পক্ষে আবু তালেব ছিল। আমির হামজা বীর পুরুষ,